হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমার ইউটিউব চ্যানেল মামুন্নি ব্লগস থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক ফ্রেন্ডস। আজকে আমি আপনাদেরকে দেখাবো সাভার নিউ মার্কেটে পবিত্র ঈদুল আজহার শপিং। তো চলুন মার্কেটের ভিতরে ঢোকা যাক। সো এই দেখুন, ঈদুল আজহায় অবশ্য এখন মানুষের ভিড় ঈদুল ফিতরের চাইতে তুলনামূলক কম, যেহেতু ঈদুল আজহা কোরবানির ঈদ। এই হচ্ছে গিয়ে সাভার নিউ মার্কেট, আপনারা সবাই দেখতে থাকুন। বিশাল স্পেসের মধ্যে আমাদের সাভার নিউ মার্কেটটা। সাভার নিউ মার্কেটে ঢুকতে আপনাদের হাতের বাম পাশে পড়বে হচ্ছে গিয়ে স্যামসাংয়ের শোরুম। এখানে আপনারা টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সব কিছুই পাবেন। আমি এখনও ওইরকম ভিতরে মানে শোরুমের ভিতরে কারো কাছ থেকে পারমিশন নিয়ে নেওয়ার জন্য ভিতরে যে আমি কোনো ভিডিও করতে পারতেছি না, আপনারা দেখতে থাকুন। আর আমাদের সাভার নিউ মার্কেটে যে আরও কিছু দোকান আছে, দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে এক্সিলেটর আছে হাতের বাম পাশে দুইটা, তারপরে এই যে দেখতে থাকুন। এছাড়া পায়ে ওঠার জন্য সিঁড়িও আছে। মার্কেটটা পুরোটা দেখতে থাকুন আপনারা। এছাড়া ওই পাশের একটা এক্সিলেটর আছে, এখানে বেশ শোরুম আছে, দেখতে থাকুন আপনারা। এই হচ্ছে গিয়ে সাভার নিউ মার্কেট। আপনাদেরকে দেখাচ্ছে যে ঈদুল আজহার জন্য সাভার নিউ মার্কেটে আসলে কীরকম কাস্টমার আসতেছে। এই দেখুন কাস্টমার। আসলে আগে যেটা বললাম যে ঈদুল ফিতরের সময় যে কাস্টমারের ভিড়টা হয়, ঈদুল আজহা এরকম কাস্টমারের ভিড় আসলে এরকম হয় না। কারণ যেহেতু ঈদুল আজহা হচ্ছে গিয়ে কোরবানির ঈদ, এখানে সবাই কোরবানি নিয়ে ব্যস্ত থাকে, সবাই গরু খাসি এগুলো নিয়ে ব্যস্ত থাকে, যার কারণে দেখা যাচ্ছে যে ওইরকম কাস্টমার পাওয়াই যায় না আর কি। তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো ফ্রেন্ডস, আমরা এখন আপনাদেরকে উপরের ফ্লোর দেখানোর চেষ্টা করবো। এই যে উপরের ফ্লোরগুলো দেখতেছেন, উপরের ফ্লোর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো চলুন আমরা এখন উপরের দিকে যাই। আমরা উপরের দিকে যেয়ে দেখি উপরে কী কী আছে। উপরের দিকে উঠবো। এই তো আমরা উপরে উঠতেছি এক্সিলেটর দিয়ে। হ্যাঁ, দেখতে থাকুন, আমরা উপরে যাচ্ছি। উপরে উঠতে উঠতে আপনারা মার্কেটের সিনটা দেখতে থাকুন, মার্কেটের সিনটা কেমন। এই তো এসে গেলাম। এই তো আমরা উপরে এসে গেলাম। এখানে কাপড় চোপড়ের দোকান, মহিলাদের শাড়ির দোকান, এছাড়া বিভিন্ন ছেলেদের পোশাকের দোকান, মেয়েদের পোশাকের দোকানও আছে, আপনারা দেখতে পাচ্ছেন আর কি। এই যে দেখতে থাকুন আপনারা। উপরের একটা সিনটা দেখাচ্ছে, উপরের সিনটা আপনারা দেখুন, উপরের সিনটা কেমন। এই যে এখানে কিছু কাস্টমার কেনাকাটা করতেছে আর কি। এখানে একটা আমরা জুতোর দোকানও দেখতে পাচ্ছি। ইনস্টাইল জুতোর দোকানের নাম হচ্ছে কি ইনস্টাইল। জুতো ছাড়াও এখানে মানে ভ্যারাইটিস ধরা যায় আসলে, কারণ আমরা জুতোও দেখতে পাচ্ছি, জুতো দেখা যাচ্ছে। এছাড়া কাপড় চোপড়ও দেখা যাচ্ছে আর কি। এছাড়া এখানে একটা ব্র্যান্ডের দোকান আছে টপম্যান নামে। এই যে ব্র্যান্ডের দোকানটা দেখুন আপনারা। সো ভিতরে তো হচ্ছে কি এই শোরুমের ভিতরে মানে মালিকদের পারমিশন নেওয়া হয়নি দেখে আমি এখন ভিতরে যে ভিডিও করতে পারতেছি না। আপনাদেরকে বাহির থেকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকুন। এখানে আর একটা আছে পার্পেল। এই হচ্ছে কি পার্পেলের শোরুম আর কি। এখানেও কাস্টমার অতটা নেই আর কি, দুই একজন কাস্টমার, একজন ভাইয়া একজন আপু। যেহেতু ঈদুল আজহা আসলে অতটা প্রেশার থাকে না কাপড় চোপড়ের দোকানে। এই হচ্ছে গিয়ে বাটার শোরুম। এখানে বাটা জুতার বিশাল বড় একটা শোরুম। এই দেখুন কত বড় শোরুম, এখান থেকে শুরু হয়ে ওই পর্যন্ত গেছে আর কি, দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছি এক দম্পতি তাদের বেবিকে নিয়ে আসছে, মনে হয় ঈদের জন্য নতুন জুতা কিনবে আর কি। এখানেও কিছু কাস্টমার দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে স্লিপ কাটলো আর কি, খেলার ছেলে। মার্কেটে আসলে বাচ্চারা একটু মজাই পায় আর কি। এই দেখতে থাকুন ফ্রেন্ডস, আমরা এখন আছি সাভার নিউ মার্কেটের তৃতীয় তলায়। সাভার নিউ মার্কেটের তৃতীয় তলাতে মূলত সব ব্র্যান্ডের দোকান দিয়ে ভরাই। যে আপনারা ব্র্যান্ডের নাম দেখতে পাচ্ছেন, সব একদম নাম করা যত সব ব্র্যান্ড, এখানে মিলান ব্র্যান্ডেরও আছে। এই হচ্ছে ইজি ব্র্যান্ডের। এই যে আপনারা ইজি ব্র্যান্ড দেখতে পাচ্ছেন, দেখুন কাস্টমারের কিরকম আছে।
হচ্ছে কি মিলান ব্র্যান্ডের মধ্যে। এছাড়া ফ্রেন্ডস সাভার নিউ মার্কেটের তৃতীয় তলায় মোবাইল শপও আছে, যে আপনারা মোবাইল শপ দেখতে পাচ্ছেন, রিয়েলমি, ভিভো, অনর, টেকনো ইত্যাদি মানে মোবাইলের এখানে দোকানও আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলের দোকান। আসলে মোবাইলের দোকানে আজকে এরকম কাস্টমার দেখা যাচ্ছে না, যদিও বা আজকে বন্ধের দিন এবং ঈদের আগ মুহূর্ত, তবুও এরকম কাস্টমার দেখা যাচ্ছে না। এই হচ্ছে কি এটা ভিভোর শোরুম, তাহসান খানের ছবি দেখা যাচ্ছেন। ইভেন ফ্রেন্ডস এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, যে এখানে হচ্ছে কি আপনার অনরের মধ্যে যেটা দেখা যাচ্ছে, যে এখানে আপনারা আশা করি যে এটা একটা স্কুটি পাবেন আর কি, মানে কোন কিছু আমি জানি না পাবেন কিনা, বাট এখানে স্কুটি রেখে দিচ্ছে। আপনারা অবশ্যই মানে আসলে এখান থেকে সব কিছু তথ্য জানতে পারবেন আর কি। মানে আমি তো দোকানের কারো পারমিশন নেই, এর জন্য শিওর বলতে পারলাম না, আর সমস্যা নেই। আর যতটুকু মনে হচ্ছে টেকনোর এই শোরুমটা নতুন দিয়েছে, কারণ এখানে দেখুন বেলুন দিয়ে কত সুন্দর ডেকোরেশন করা আছে। তো আমরা আবার আপনাদেরকে ব্র্যান্ডের দোকান দেখাচ্ছি। ব্র্যান্ডের কাপড় চাপড় দোকানে একটা আছে প্লাস পয়েন্ট, দেখি কাস্টমার একজন কাস্টমার বোধহয় পারচেস করে বের হচ্ছেন আর কি। এটা হচ্ছে কি মেন্স ওয়ার্ল্ড। এই হচ্ছে কি অ্যাডলিট। এখানে আমরা দুজন আপুকে দেখতে পাচ্ছি, ওনারা দেখতেছেন। আশা করি ঈদুল আজহা উপলক্ষে ছেলে মেয়ে অথবা তাদের আত্মীয় স্বজনের জন্য শপিং করতে আসছেন আর কি। এখানে দেখতে পাচ্ছি টেক্সমার্ট। এছাড়াও এখানে দেখুন যে টপম্যানের দোকান আছে, যে আমি টপম্যানের দিকে যাচ্ছি। এখানে টপম্যানের এক্সেসরিজ ভাইয়া তার দোকান হচ্ছেন আর কি। যে কাস্টমার এখানে মহিলা কাস্টমারই বেশি দেখা যাচ্ছে আর কি। আসলে আমরা যেটা শুনেছি আর কি, যে শেষ জামানায় মার্কেটে মহিলা কাস্টমার সবচেয়ে বেশি দেখা যাবে, মানে বাজারে মহিলারাই সবচেয়ে থাকবে বেশি। এটা হচ্ছে মেস্ট্রো শোরুম। আপনারা বোধহয় আমার আগের ভিডিওতে দেখেছেন, আমি মেস্ট্রোর পাঞ্জাবির উপরে একটা ভিডিও করেছিলাম। যদি এই শোরুমের ভিডিওটা এর আগে কেউ না দেখে থাকেন পাঞ্জাবের ভিডিওটা, আমি অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই এখান থেকে ভিডিওটা দেখে নেবেন। এছাড়া এই যে জায়গাটা দেখুন, এটা কিন্তু পুরোটাকে হচ্ছে গিয়ে ব্র্যান্ডের একটা গেলা শোরুম, ঠিক আছে, মানে ব্র্যান্ডের এরিয়া। এখানে দেখাচ্ছে যে ওয়ান প্লাস আছে। ভাইয়া কাস্টমার নেই না, কাস্টমার আসে না, মানে ঈদুল আজহা তো, এর জন্য দেখা যাচ্ছে যে কাস্টমারের এরকম চাহিদা নেই আর কি। ঈদুল আজহা তো, ঈদুল আজহার সময় দেখা যায় কাস্টমারের ওরকম আসতেই চায় না আর কি। এটা যে ঈদুল ফিতর যদি হতো তাহলে দেখুন কাস্টমার কাকে বলে। ইনশাল্লাহ আশা করি যে আগামী ঈদুল ফিতর আবার কাস্টমার হবে আর ইনশাল্লাহ। এটা হচ্ছে স্টাইল ভ্যালি, এখানেও সেই একই অবস্থা। ঈদুল আজহার জন্য কাস্টমার আসলে আসতেছে না, রাইট ভাইয়া? এখানে যে দেখতে থাকুন আপনারা, এই হচ্ছে গিয়ে মানে সাভার নিউ মার্কেটের তৃতীয় তলা হচ্ছে গিয়ে শুধু ব্র্যান্ডের কাপড় চাপড়ের শপ। এই এই ফ্রি মানে কিছু কাস্টমার দেখা যাচ্ছে, মনে হয় না যে তারা কিছু পারচেস করেছেন আর কি, বাট তারা দেখতেছেন আর কি। এটা হচ্ছে গিয়ে এই ব্র্যান্ডের নাম হচ্ছে গিয়ে জয়। এখানেও কাস্টমার একদম টোটালি শূন্যই ধরা যায়। এছাড়া এখানে আরেকটা দোকান দেখতে পাচ্ছি, এটার নামটা হচ্ছে গিয়ে মিল ক্র্যাফট আর কি। এখানে আপুদেরও ড্রেস আছে, দেখতে পাচ্ছেন আপুদের অনেক সুন্দর সুন্দর ড্রেস, ছেলেদেরও পাঞ্জাবি আছে। সো ভাইয়া আপুরা যদি মানে সুন্দর সুন্দর পাঞ্জাবি এবং আপুরা সুন্দর সুন্দর ড্রেস কিনতে চান, অবশ্যই এখানে আসবেন। আমি অবশ্যই এখানে দোকানের ভিতরে ভিডিওটা করে নিই, যেহেতু আগেই বলেছি যে এখানে কোনো দোকানের ভিতরে পারমিশন পাইনি আমি। হচ্ছে কি ইলেন পার্ক। এখানে দেখুন, এখানে কত সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দর সুন্দর পাঞ্জাবি এখানে আছে। সো ফ্রেন্ডস, আপনাদেরকে আমি আবার এই ভিউটা দেখাচ্ছি যে এখানকার ভিউটা কতটা জোস। মানে সাভার নিউ মার্কেটের এখানে আসলে আসলে মনে হবে যে আমরা বসুন্ধরা শপিং মল অথবা যমুনা ফিউচার পার্কে আছি। মানে এখানকার ডেকোরেশনটা অনেকটা সেভাবে করা হয়েছে আর কি, যে আপনারা দেখতে থাকুন কত সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে গরিবের, মানে যেটা আসলে বলা যায় গরিবের বসুন্ধরা শপিং মল এবং গরিবের যমুনা ফিউচার পার্ক। আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে আবার দেখাচ্ছি একদম শোরুমের দোকানগুলো সহ, শোরুমগুলো সহ। এখানে মাইক নামে একটা শোরুম আছে, দেখতে পাচ্ছি আমরা।
আসলে কাস্টমার খুবই কম, খুবই কম কাস্টমার এখানে। আপনাদেরকে আবার ওয়ান পয়েন্টটা দেখে নিয়ে যাচ্ছে। আশা করি ইনশাল্লাহ ওনারা আগের মতো কাস্টমার পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি। থাকুন। ওকে ফ্রেন্ডস, তাহলে চলুন আমরা এবার চারতলা যাই, দেখে চারতলায় কি আছে। ফ্রেন্ডস, আমি এখন আছি সাভার নিউ মার্কেটের চতুর্থ তলায়, এবং এই চতুর্থ তলা হচ্ছে গিয়ে সাভার নিউ মার্কেটের সর্বশেষ ফ্লোর আর কি, এরপর আর কোনো ফ্লোর নেই। এখানে প্রথমে আছে হচ্ছে গিয়ে সাভার নিউ মার্কেট কনভেনশন সেন্টার। এই কনভেনশন সেন্টারে দেখা যায় আপনারা কোনো মিটিং অথবা বিয়ের অনুষ্ঠান অথবা যে কোনো অনুষ্ঠান আপনারা এই কনভেনশন সেন্টারে আশা করি করতে পারবেন আর কি। এখন দেখি কনভেনশন সেন্টারটা কোথায় আছে, আপনাদেরকে আমি কনভেনশন সেন্টারটা একটু দেখানোর চেষ্টা করতেছি। চলুন আমরা কনভেনশন সেন্টারের দিকে যাই। ফ্রেন্ডস, এটা হচ্ছে গিয়ে সাভার নিউ মার্কেট কনভেনশন সেন্টার। সেন্টারটা এখনও ওপেন হয়নি আর কি, এটার এখনও কাজ চলতেছে। আশা করি ওপেন হলে এখানে বিভিন্ন প্রকারের প্রোগ্রাম, ফাংশন ইত্যাদি করা যাবে আর কি। সো ইনশাল্লাহ এটা শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে এটা আবার পুরোপুরি দেখানোর চেষ্টা করবো যে আসলে কনভেনশন সেন্টারটা কেমন। আপাতত যেটা দেখাচ্ছে যে এটার যে কাজ চলতেছে এটাই শুধু জাস্ট দেখিয়ে গেলাম আর কি। তো চলুন আমরা এবার চতুর্থ তলার কি আছে এটা আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাভার নিউ মার্কেটের ফুড কোর্ট। দেখুন বিশাল বড় ফুড কোর্ট। এখন আপনারা শপিং করতে আসছেন, শপিং করতে করতে দেখা গেলো যে ক্ষুধা লেগে গেল, অথবা দেখা গেলো যে ফ্রেন্ড নিয়ে আপনারা কোনো পার্টিতে আসছেন, এই দেখুন কত বড় বিশাল ফুড কোর্ট। আপনারা এখানে এসে ইনশাল্লাহ আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এই ফুড কোর্টের উপর ইনশাল্লাহ আমি পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ, যে আসলে ফুড কোর্টে কী কী আইটেমের খাবার আছে, এখানে কী কী ফেসিলিটিস আছে ইনশাল্লাহ এগুলো সব কিছু দেওয়ার চেষ্টা করবো। ফুড কোর্টের এক আপু যাচ্ছেন আর কি ভিতরে। এছাড়া সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে আমাদের সাভার নিউ মার্কেটের ফুড কোর্টের পাশেই, আমাদের ফুড কোর্টের পাশেই হচ্ছে গিয়ে থিম পার্ক একটা। এই যে আপনারা থিম পার্কটা দেখতে পাচ্ছেন আর কি, থিম পার্ক, ফ্যান্টাসি ওয়ার্ল্ড থিম পার্ক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন থিম পার্কটার নাম হচ্ছে ফ্যান্টাসি ওয়ার্ল্ড থিম পার্ক। এই ফ্যান্টাসি ওয়ার্ল্ড থিম পার্কের পাশেই দিল্লি দরবার। এই যে দিল্লি দরবারটা, যে ফুড কোর্টটা দেখালাম, এই যে এখানে কিন্তু দিল্লি দরবার এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন আর কি। মানে এখানে কী কী আইটেমের খাবার আছে, খাবারের একটু জাস্ট এই পোস্টার দেখে আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখানে আপনারা পিৎজা পাবেন, শর্মা পাবেন, বার্গার পাবেন, সাব স্যান্ডউইচ পাবেন, বালতি বিরিয়ানি পাবেন, হান্ডি বিরিয়ানি পাবেন, এছাড়াও বিভিন্ন আইটেমের সুস্বাদু খাবার পাবেন। আর এই হচ্ছে কি আমাদের সাভার নিউ মার্কেটের থিম পার্ক। ইনশাল্লাহ আশা করি এই ঈদের মধ্যে এই থিম পার্কের ভিতরে একটু আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করবো আর কি। জাস্ট আজকে বাহির থেকেই দেখাচ্ছি আর কি আমাদের সাভার নিউ মার্কেটের থিম পার্কটা। ইনশাল্লাহ আসতেছে আগামী ধুলা যায়, এখানে দেখা যাবে যে মানুষের লোকারণ্য, বাচ্চারা প্লাস বিভিন্ন বয়সী মানুষের এখানে একদম ভরে যায় আর কি। মানে এক ছাদের নিচে দেখা যাচ্ছে যে অনেক কিছু এনজয় করা যায়। এই যে আপনারা থিম পার্কটা দেখতে থাকুন আর কি। আপনার থিম পার্কের বাইরের ডেকোরেশনটা দেখাচ্ছে, দেখুন এখানে কত সুন্দর ডেকোরেশন, গাছ আছে, খরগোশ আছে, ঘাস আছে, শিম্পাঞ্জি আছে। শিম্পাঞ্জির একটু এক্সপ্রেশনটা দেখুন, একটু এই এক্সপ্রেশনটা দেখলে আসলে আমি আমার হাসি আটকে রাখতে পারি, যেমন আমার এক্সপ্রেশনটা এত মজার লাগে আর কি। এছাড়া শিম্পাঞ্জির পাশে জিরাফ আছে, জিরাফের পাশে হরিণ আছে, আমার দেখতে পাচ্ছি ঈগল পাখি মাছ ধরতেছে, নদীর মধ্যে ঈগল পাখি মাছ ধরতেছে। এখানে বন জঙ্গল দেখতে পাচ্ছি, সিংহ দেখতে পাচ্ছি, ডাইনোসর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কি ফ্যান্টাসি ওয়ার্ল্ড থিম পার্কে এন্ট্রি করার গেট আর কি। এখানে আমরা আরেকটা ডাইনোসর দেখতে পাচ্ছি, ডাইনোসরের পাশে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। তারপর এখানে আমরা কিছু ডলফিন দেখতে পাচ্ছি, কিছু ডাইনোসর আমাদের পাখি দেখতে পাচ্ছি, ব্যাং, হাতি, এছাড়া ক্যাঙ্গারু, এবং হাতির পাশে গাছের উপরে বসে আছে এক বানর। আর এখানে যে মানে সাইটগুলো দেখছি এগুলা এখনো মনে হয় ভাড়া দেওয়া হয়নি আর কি, এখানে ভাড়া দেওয়া হবে, দেখতে থাকুন আপনারা। এছাড়া ওইখানে একজন মুরব্বী দেখতে পাচ্ছি, জানেন এখানে কি আছে। এছাড়া ওইদিকে আরেকটা আছে আইডিএলসি অফিস, আপনারা আইডিএলসির যে নাম শুনছেন ওই যে সেই আইডিএলসির অফিসটা আর কি, মানে আইডিএলসি আমাদের সাভার নিউ মার্কেট ব্রাঞ্চ। আর এটা হচ্ছে কি মসজিদ আর কি, এখানে সবাই নামাজ পড়ে। এটা হচ্ছে এখানে জায়নামাজ, টুপি, কেফায়া, আতর এবং ইসলামিক বই পাওয়া যায় আর কি, মানে ইসলামিক দোকান।
আলহামদুলিল্লাহ এই দোকানে একটা ইসলামিক ঘর আর কি। এখানে আলহামদুলিল্লাহ একটা জিনিস আপনারা দেখতেছেন যে ইসলামিক ঘর নামাজের বিরতি, এখন অবশ্য নামাজের সময় হয়নি, নামাজের যাতে নামাজের সময় বুঝতে পারে মানুষজন যে নামাজের বিরতিটা আছে, যার জন্য এটা লাগানো আর কি। এই দেখতে থাকুন আপনারা, কত সুন্দর সুন্দর এখানে কালেকশন আছে, দেখতে থাকুন। তসবিও আছে, যারা এখানে দেখতে পাচ্ছেন কিছু ইসলামিক ক্যালিওগ্রাফিও আছে আর কি। আর এখানে গেলে এখনো মানে দোকান ভাড়া দেওয়া হয়নি, শাটার নামানো আর কি। এই হচ্ছে এখন বন্ধু আমি 4 তলা থেকে দেখাচ্ছি যে আমাদের সাভার নিউ মার্কেটটা আসলে কেমন দেখা যায়। এই দেখুন আমাদের সাভার নিউ মার্কেট 4 তলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, দেখুন আশপাশেও দেখাচ্ছে, আশপাশে দেখতে থাকুন আপনারা। এছাড়া উপরে ছাদের মধ্যে দেখুন কত সুন্দর একটা ডেকোরেশন, এটা হচ্ছে গিয়ে ছাদ। তো ছাদটা যাতে অসুন্দর না দেখা যায়, এত সুন্দর ডেকোরেশন, মানে কত সুন্দর একটা ক্যালিওগ্রাফি। এই দেখতে থাকুন আপনারা কত সুন্দর। সো ফ্রেন্ডস, সো আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। বিদায় নেওয়ার আগে অবশ্যই বলতেছি আপনারা এখনও যারা আমার ইউটিউব চ্যানেল মামুন মিত ব্লগসকে সাবস্ক্রাইব করে নিও, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমার আগের ভিডিও যারা মাইস্টার কালেকশনের পাঞ্জাবের কালেকশন যারা দেখেননি আর কি, আমি এই ভিডিওর লিঙ্কটা আমি অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।